বিশ্বমঞ্চে দাঁড়িয়ে নির্লজ্জের মতো নিজেদের দেশের কর্মকাণ্ডকে সমর্থন দিয়েছেন ইসরায়েলি প্রতিনিধিরা। কিন্তু জাতিসংঘের সর্বোচ্চ আদালতে দাঁড়িয়ে ইসরায়েলের সমর্থনে কথা বলায় মিথ্যাবাদীর তকমা পেয়েছেন দেশটির প্রতিনিধিরা। ইসরায়েলের আগ্রাসন বন্ধে জাতিসংঘের আন্তর্জাতিক বিচার আদালতের প্রতি আহ্বান জানিয়েছিল দক্ষিণ আফ্রিকা। সেখানে দাঁড়িয়েই গাজায় নিজ দেশের সামরিক অভিযানের সমর্থনে সাফাই গান ইসরায়েলের আন্তর্জাতিক বিষয়ক ডেপুটি অ্যাটর্নি জেনারেল গিলাদ নোয়াম। দক্ষিণ আফ্রিকার এই মামলাকে তথ্য ও বাস্তবতা বিরোধী বলে মন্তব্য করেছেন গিলাদ। তিনি আদালতকে বলেন, ইসরায়েল হামাসের সঙ্গে যুদ্ধে রয়েছে। এ সময় তিনি গণহত্যার বিষয়টিও খণ্ডন করেন। 1 মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। ইসরায়েলি এই শীর্ষ আইনি কর্মকর্তা অভিযোগ করে বলেন, হামাসের সঙ্গে হাত মিলিয়েছে দক্ষিণ আফ্রিকা। সম্প্রতি জোহানেসবার্গে হামাসের একটি প্রতিনিধি দলের সঙ্গে দক্ষিণ আফ্রিকার কর্মকর্তাদের বৈঠকের দিকে ইঙ্গিত করে এমন অভিযোগ করেন গিলাদ। তবে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আইনি উপদেষ্টা তামার কাপলান তোরগেমান যখন তার বক্তব্য দিচ্ছিলেন, তখন এক নাটকীয় ঘটনা ঘটে। একজন বিক্ষোভকারী মিথ্যাবাদী বলে চিৎকার করে ওঠেন। হঠাৎ এমন চিৎকার ভেসে আসায় অনেকটা হকচকিয়ে যান তামার। দেখে মনে হয়েছে তিনি কিছুটা ভয়ও পেয়ে যান। মানবিক সাহায্য নিয়ে ইসরায়েল সরকারের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে কথা বলার সময় এমন পরিস্থিতির সৃষ্টি হয়। এই কর্মকর্তা দাবি করেন, ইসরায়েলি অঞ্চল থেকে গাজায় যেন ত্রাণ পৌঁছে সেজন্য 3টি নতুন স্থল ক্রসিং চালু করা হয়েছে। এতে বর্তমান ক্রসিংগুলোর সক্ষমতা আরও বৃদ্ধি পেয়েছে। তামার আরও দাবি করেন, এসব ক্রসিংয়ের জন্য অবকাঠামো ও রাস্তার সক্ষমতা বাড়াতে ইসরায়েলি সরকার $52 মিলিয়ন বিনিয়োগ করেছে। আর এগুলো লুকিয়ে দক্ষিণ আফ্রিকা বাস্তবতা বিরোধী কথাবার্তা বলছে বলেও অভিযোগ করেন তামার। শুনানি শেষ হওয়ার আগে গাজায় ইভাকুয়েশন জোনের মানবিক অবস্থা কেমন তা ইসরায়েলি কর্মকর্তাদের কাছে জানতে চেয়েছেন আদালত। ওই ইভাকুয়েশন জোন, বিশেষ করে আল মাওয়াসির অবস্থা জানতে চান বিচারক জিওর্গ নল্ট। এ বিষয়ে ইসরায়েলকে শনিবার বিকেলের মধ্যেই লিখিত জবাব দেওয়ার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক বিচার আদালতের এই বিচারক। বিচারে শেষ পর্যন্ত কি হয় তা হয়তো খুব একটা মাইনে রাখবে না, তবে এতে আন্তর্জাতিকভাবে হেয় হবে ইসরায়েল। আহমদুল্লাহ শিকদার, কালবেলা ডেস্ক।